আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসাইন। লিখেছেন, আমরা জানি মানুষ মারা গেলে কুলখানি বা তার দিন 40 দিন করা ঠিক না। সৌদি আরবে যেদিন ব্যক্তি মারা যায় প্রথম দিন থেকে 3 দিন পর মানুষকে খাওয়ানো হয়। এটা কি কোনো সহি হাদিসে আছে? এসব খাবারের জন্য গেলে বা খাওয়া খেলে কি গুনাহ হবে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটি প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে আপনি সৌদি আরবে দেখেছেন মানুষ মারা গেলে 3 দিন পর্যন্ত মানুষদেরকে খাওয়ানো হয়। কারা খাওয়ায়? এটা হচ্ছে আত্মীয় স্বজনরা, যারা এরা মানে বিপদ মুসিবত আক্রান্ত হয়েছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাজিয়া করার জন্য, তাদের সমবেদনা জ্ঞাপন করার জন্য, সহমর্মিতা দেখানোর জন্য আত্মীয় স্বজনরা খাবার নিয়ে আসেন। ওনারা খাওয়ান না, ওনাদের খাওয়ানো হয়। হ্যাঁ, আত্মীয় স্বজনরা খাবার নিয়ে আসেন এবং আত্মীয় স্বজনরা লোকদেরকে যারা আসেন তাদেরকে তারা সহ খান। আর সেখানে আত্মীয় স্বজনরা উপস্থিত হন 3 দিন পর্যন্ত এদেরকে সহমর্মিতা দেখানোর জন্য। এটি সুন্নাহ সম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আতইমু আলা জাফর, যে জাফরের পরিবারকে তোমরা খাবারের ব্যবস্থা করো। তারা এখন জাফরের মৃত্যুতে শোকাহত হয়ে আছে। সুতরাং এটি সুন্নাহ সম্মত। এক্ষেত্রে আপনি খেতেও পারেন, তাদেরকে গিয়ে সান্ত্বনাও দিতে পারেন, সহমর্মিতা সমবেদনাও জ্ঞাপন করতে পারেন, কারণ এটি মুসলমানদের করণীয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমবেদনা জ্ঞাপন করতেন। এর একটা লফজ আছে, ইন্না লিল্লাহি মা আতা ওয়া লাহু মা আখাযা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা। যে আল্লাহ রাব্বুল আলামিন লিল্লাহি মা আতা, যিনি তা দিয়েছে সেটা নিয়ে যেতে পারেন, ওয়া লাহু মা আখাযা, আর যেটা তিনি গ্রহণ করেছেন সেটা তিনি নিয়ে গ্রহণ করে নিতে পারেন। তার ইচ্ছা যেটা দিয়েছেন সেটা নিয়ে যেতে পারেন, আর যাকে যেটা দেওয়া সেটা দিতে পারেন। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আর প্রত্যেকটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে সুনির্দিষ্ট সময়ের মধ্যে, তার সময়ের মধ্যে সীমিত। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মধ্যে এটাকে নির্দিষ্ট করেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসবিরি ওয়াহতাসিবি। রাসূলুল্লাহ এই বক্তব্য দিচ্ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ফাসবিরি, সুতরাং ধৈর্য ধারণ করো, ওয়াহতাসিবি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সওয়াবের আশা করো। তাই এই বক্তব্যগুলো দিয়ে আমরা লোকদেরকে সমবেদনা জ্ঞাপন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে লোকদের সাথে সমবেদনা অথবা সহমর্মিতা প্রকাশ করতেন। তাদের দুঃখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করতেন, শেয়ার করতেন। কিন্তু আমাদের সমাজে তো উল্টো। জি, যে বাড়িতে লোক মারা গেলো তাদেরকে খাওয়াতে হয়। আমাদের সেটা পরিপূর্ণ উল্টো কাজ, উল্টো আচরণ। আমাদেরকে সংশোধিত হতে হবে। যারা ইন্তেকাল করেছেন আপনজন, তাদের ব্যথায় আমাদের সমবেথী হতে হবে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, আমি যদি মক্কা হারাম বাউন্ডারির ভিতরে অথবা বাইরে থাকি, প্রথমে গোসল করে যে কোনো মসজিদে গিয়ে জুমার নামাজ পড়ি অথবা অন্য ওয়াক্ত নামাজ আদায় করে বাসায় এসে উমরাহ করার জন্য নিয়ত করি, উমরাহ করার হারামের কাপড় পরি, তার আগে একই দিনে দ্বিতীয়বার আবার গোসল করতে কি হবে? এটি সুন্নাহর পদ্ধতি নয়। উমরা করার সুন্নাহ পদ্ধতি হচ্ছে, উমরা করবেন আপনি মিকাত থেকে ইহরাম করতে হবে। এখানে মক্কাতে গিয়ে উমরা করার কোনো পদ্ধতি নেই। সুতরাং আমার মনে হয় স্বনির্মিত এই ইবাদত করা যাবে না। এটা নিজে ইবাদতের একটা ডিজাইন তৈরি করেছেন। এই ডিজাইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নেই। সুতরাং এই ডিজাইনে যারা ইবাদত করে থাকেন এদের ইবাদত
আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ইবাদত হবে না, বরং বেদাতি ইবাদত এদিকে হবে। যাওয়াই যাবে না। জি, আমাদের উমরা হজ করার তো বিধান আছে রে ভাই, সেই বিধান জানতে হবে এবং ঠিক ঠিক এটা হুবহু সেভাবে এই আমাদের ধরনের যেতে কোনো হবে। উমরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমার প্রেগন্যান্সির কারণে আমাকে ডক্টর রোজা রাখতে নিষেধ করেছেন। আমার এই রোজাগুলো কি আমি পরে রাখলে হবে নাকি না রাখলেও হবে? রাখলে হবে, না রাখলে হবে, ওই প্রশ্ন নয়, পরে রাখতে হবেই। কারণ হচ্ছে আপনি অসুস্থতার কারণে আপনার এতটুকু ফেসিলিটি পেয়েছেন, সুযোগ পেয়েছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ অথবা সফররত অবস্থা আছে, সে অন্য দিনগুলোতে সেটা পূর্ণ করে দিবে। সুতরাং আপনার উপর ওয়াজিব হচ্ছে অন্য দিনগুলোতে যখন আপনি সুস্থ হয়ে যাবেন, তখন এই সিয়ামগুলো একটি একটি করে গনে গনে সবগুলো আদায় করে দেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হেলাল আহমেদ সাভার, ঢাকা থেকে, লিখেছেন, আমাদের অফিসে সালাতের নির্দিষ্ট জায়গা আছে, ওয়াক্ত হলে সেখানে আজান হয়, কলিগদের মধ্য থেকে একজনকে ইমাম নির্বাচন করে জামাত আদায় করা হয়। আমার প্রশ্ন হলো, এই পদ্ধতিতে কি মসজিদে জামাতের ফজিলত অর্জিত হবে বা মসজিদে জামাতে সালাতের ওয়াজিবাত কি আদায় হবে? যেহেতু মসজিদ হিসেবে মানে নির্ধারিত আছে এবং আজান এবং জামাত নির্দিষ্ট আছে, সেক্ষেত্রে আপনি মসজিদের ফজিলত পেয়ে যাবেন, মসজিদের ফজিলত পেয়ে যাবেন। আজান হলেই সেটা মসজিদের হুকুম বহন করবে। যেহেতু আজান হচ্ছে এবং জামাত হচ্ছে, তাহলে এটা মসজিদ, সেক্ষেত্রে আপনি সেখানে মসজিদের যে ফজিলত আছে সেই ফজিলত পেয়ে যাবেন। কিন্তু যদি আজান না হয়ে থাকে, নিয়মিত আজান হয় না, নিয়মিত জামাতও হয় না, যদি এমন হয়ে থাকে, তাহলে আপনি মসজিদে যে ফজিলত আছে সেই ফজিলতটুকু পাবেন না। তবে আজান এখানে অবশ্যই হতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আমজাদ হোসেন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা থেকে, লিখেছেন, আপনার জিজ্ঞাসার আমি একজন নিয়মিত দর্শক। আশা করি বরাবরের মতো এবারও উত্তর পেয়ে উপকৃত হব। প্রশ্ন 1, দরুদ পড়ার সময় আমাদের কি স্মরণে আসা উচিত? যেমন যখন ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে কি স্মরণ করব? না, এখানে কোনো স্মরণের বিষয় নেই। দরুদ পড়ার সময় আপনি কিসে স্মরণ করবেন? দরুদ পড়ার সময় আপনি দরুদ পড়বেন, আর কিছুই না। কি পড়ছেন ওটা উপলব্ধি করতে কি হবে। পড়ছেন সেটা অর্থ তো অবশ্যই বুঝতে হবে, অর্থ বোঝার জন্য চেষ্টা করবেন, কিন্তু স্মরণ বলতে কিছুই নেই এখানে। কি পড়ছে আমরা ওটা উপলব্ধি করব। প্রিয় দর্শক, আপনি স্মরণ দেন, এগুলো আমাদের বিষয় না, এগুলো মুসলিম উম্মার কোনো ইবাদতের সাথে জড়িত নয়। মুসলিম উম্মার ইবাদতের সাথে জড়িত হচ্ছে অন্তরের মধ্যে ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি আশা প্রত্যাশা এবং আল্লাহ তাআলার ভয়। এই বিষয়গুলো হচ্ছে মুসলিম উম্মার ইবাদতের সাথে জড়িত। জি। আরও লিখেছেন, রুকুর তাসবিহ কি কি এবং সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ ওয়া সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা আবিহামদিকা আল্লাহুম্মা গফিরলি রুকুতে গিয়ে পড়া যাবে কি? শেখ বিন বাজ রহমতুল্লাহের একটি পুস্তিকায় পেয়েছিলাম যে এই দোয়াটি রুকুতে পড়া যাবে। এ ব্যাপারে কিছু বলবেন? হ্যাঁ, এই যে দোয়াগুলো উল্লেখ করেছেন সবগুলো রুকুতে পড়া যাবে, কোনো অসুবিধা নেই। রুকুর তাসবিহগুলো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহ আরও অন্যদের যেই সালাতের বই আছে সেখান থেকে সবগুলো দেখে নেওয়ার জন্য চেষ্টা করেন। সুবহুন কুদ্দুস রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ, এটা রুকুতে পড়তে পারবেন। আপনি যেটা উল্লেখ করেছেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা আপনি রুকুতে পড়তে পারবেন। আরও লিখেছেন, জীবিকার জন্য নয়, শুধু শখের বসে মাছ, পাখি বা অন্য কোনো প্রাণী শিকার করা কি জায়েজ আছে? এটা অনেকটাই কারো জীবন নিয়ে ছিনিমিনি খেলার মতো নয় কি? বড়শিতে খাবার ঝুলিয়ে টোপ দিয়ে মাছকে প্রলোভিত করে শিকার করা কি ঠিক? এটা কি প্রতারণার শামিল নয়? মাছকে আমি খাওয়াচ্ছি না, শুধু খাবার ঝুলিয়ে লোভ দেখিয়ে ফাঁদে ফেলে জীবন নাশ করছি। এভাবে প্রতারণা করে একটা জীবন নাশ করা কি সমীচীন? এ ব্যাপারে ইসলাম কি বলে? না, আপনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্ন তো মানে ভয়ঙ্কর একটা ভুল আছে। সেটা হচ্ছে এই, তাহলে তো মানে গরু জবে করা, তারপরে খাসি জবে করা, মুরগি জবে করা, এগুলো আপনাকে, এগুলো তো আপনার জন্য মানে নাশ করলেন, জীবন নাশ করলেন না।
এই বক্তব্য মোটেও ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণেই বক্তব্য দিয়েছেন। ইসলামের বিধান হচ্ছে এগুলো যেই সমস্ত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, বৈধ করেছেন, সেগুলোকে হত্যা করা, জবেহ করা জায়েজ। সুতরাং এটা আপনি এগুলোকে হত্যা করা যেগুলোকে জায়েজ, সেগুলোকে স্বীকার করাও জায়েজ, সেগুলোকে স্বীকার করাও জায়েজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু, তোমাদের জন্য সাইদুল বাহরি, সমুদ্রের শিকার তোমাদের জন্য হালাল করা হয়েছে, সমুদ্রের শিকার তোমাদের জন্য হালাল করেছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে শিকার সমুদ্রের মধ্যে করা জায়েজ। আবার অন্যখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তোমাদের জন্য শিকার হালাল করা হয়েছে। তো যখন ফাইজা হালালতুম ফাসতাদু, যখন তোমরা ইহরাম থেকে হালাল হয়ে যাবে, তোমরা এই প্রাণীগুলো শিকার করো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইনস্ট্রাকশন দিয়েছেন, আপনি খাবেন কোত্থেকে? আপনি যদি মাছ ধরতে না পারেন, মূল বিষয়টা উপলব্ধি না করে আবেগপ্রবণ হতে হবে না। আপনি যদি পাখি ধরতে না পারেন, তাহলে আপনি খাবেন কোত্থেকে? হতে পারে যে আপনি এমন জায়গায় গিয়েছেন সেখানে খাবার অন্য কোনো খাবারই নেই, শুধু আপনাকে সেখানে প্রসঙ্গত একটা বিষয় আপনার সামনে পেশ করতে চাই। যে প্রশ্ন আমরা ভাই করছে, মাছ, তারপরে গরু ছাগল এগুলো জবাই করা, তা অনেক আমরা এগুলো খাবো না, আমরা লতা পাতা খাবো। এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসেবে দিচ্ছেন। না, লতা পাতা তো আরো দুর্বল। এগুলো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিচ্ছেন কেন, আমরা ওইটা দেখি, খুব ভালো করে খেয়াল করেন। এগুলো দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক হিসেবে দিচ্ছেন, অন্যথায় তো এগুলো আমরা পেতাম না, এগুলো থাকতো না। রিজিক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন মানুষদের। সুতরাং মানুষদেরকে যেটাকে রিজিক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, সেগুলো মানুষ রিজিক হিসেবে গ্রহণ করবে, সৃষ্টি শুরু থেকে সেটা এবং প্রচলিত আছে। স্বীকার করা, খাওয়া দুটোই জায়েজ। বসুন্ধরা আবাসিক এলাকার ভাই আমজাদ হোসেন, আপনার চিঠি পড়ছিলাম, ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আসি হুব্বা, দোজখে থাকতে হবে বলে আমরা শুনেছি। এই হুব্বা কি, এবং এটা কি কোরআন বা হাদিস দ্বারা সাব্যস্ত, বলবেন? ধন্যবাদ। না, এখানে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। এখানে যে রেওয়ায়তটি উল্লেখ করা হয় থাকে এটি মিথ্যা। একটা রেওয়ায়ত উল্লেখ করা হয় থাকে, কেউ কেউ ফাদাইলুস সালাতের মধ্যে উল্লেখ করেছেন, বাকি এটি মিথ্যা, সঠিক নয়। হুকবা বলা হয় তাকে মুদ্দাতুন তাওয়িলাতুন, দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ের নিয়ে অনেক বক্তব্য রয়েছে, সেগুলো আলেমদের মধ্যে অনেক বক্তব্য রয়েছে। কিন্তু এই যে আসি হুকবা, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস অথবা সহিহ কোনো বক্তব্য সাব্যস্ত হয়নি। তো উনি লিখেছেন হব্বা তো হবে, এটা হুকবা হবে, হবে হুকবা, উনি লিখতে হুব্বা, হুব্বা তো না, হুকবা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, জামাতে শরীক হওয়ার জন্য যদি কখনো সুন্নত বা নফল নামাজ ত্যাগ করতে হয়, তাহলে কি সালাম ফিরিয়ে নামাজ থেকে বেরিয়ে যাব, না কিভাবে নামাজ ছেড়ে দেব, দয়া করে বলবেন? নামাজ ছেড়ে দেওয়ার পদ্ধতি হচ্ছে সালামের মাধ্যমে। যদি আপনি সালাম দেন, সালাম দিয়ে যে কোনো একদিকে সালাম ফিরিয়ে আপনি নামাজ থেকে বেরিয়ে যেতে পারেন। জি, জানলাম বিষয়টি সম্পর্কে আমরা। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, আমরা কি সেজদায় ও সালামের আগে কোরআন থেকে কোনো দোয়ার আয়াত পড়তে পারবো? শুনেছি দোয়া পড়ার আগে আল্লাহুম্মা বলে শুরু করতে হয়, এই ব্যাপারে কিছু বলবেন? কোরআন কারীম থেকে দোয়া পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আর দোয়ার আগে আল্লাহুম্মা পড়তে হবে বাধ্যতামূলক নয়। কারণ আপনি যখন সালামের আগে দোয়া পড়ছেন, তখন আপনি কোরআন কারীমের যে দোয়াগুলো আছে সেগুলো দোয়া হিসেবে সালামের আগে আপনি তাশাহুদের বৈঠকে আপনি পড়তে পারবেন। এর জন্য শর্ত নয় যে আল্লাহুম্মা বলে শুরু করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, যদি কারো মনের মধ্যে ঈমান ঠিক আছে কিনা সেই নিয়ে সন্দেহ জাগে এবং মনের প্রশান্তির জন্য একটা নির্দিষ্ট সময় পর পর তাওবা করা হয় বা কালিমা শাহাদা পাঠ করা হয়, তাহলে এখন সে ইসলামের গণ্ডির মধ্যে আছে এমনটা ভাবা যাবে? বা এমত অবস্থায় কি করলে সে নিশ্চিত হতে পারবে যে আর যাই হোক আমি অন্তত ইসলামের গণ্ডির মধ্যে রয়েছি? কারণ আখিরাতে গিয়ে দেখা গেল কোনো কারণে সে ইসলামের গণ্ডির বাইরে চলে গিয়েছিল, তখন তো আর তার কিছু করা থাকবে না। তাই এমন হলে কি করণীয়, একটু বুঝিয়ে বলবেন? কোনো অসুবিধা নেই। কোনো ব্যক্তি যদি এই ধরনের অবস্থা হয়, তিনি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইন কুন্না লা নাউদ্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদি আকসার মিন 100 মাররা আও 100 মাররা, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মজলিসের মধ্যে, এক বৈঠকের মধ্যেই
100-এর অধিক অথবা 100 বার আমরা গণনা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কানা ইয়াকুল, তিনি বলতেন, আল্লাহুম্মা তুব আলাই, আল্লাহুম্মা তুব আলাই, আল্লাহুম্মা তুব আলাই আনতা তাওয়াবুর রাহিম। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার তওবা কবুল করুন। আনতা তাওয়াবুর রাহিম, আপনি তওবা গ্রহণকারী এবং আপনি দয়াময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এভাবে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাই, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আমার তওবা কবুল করুন, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সুতরাং আমরা বলতে অসুবিধা কোথায়? 100 বার বলেন, আপনি কয়েকবার নয় 100 বার বলেন। যদি কোনো ব্যক্তির এই ধরনের ওয়াসওয়াসা রোগ থাকে তিনি এটি বেশি বেশি বলতে পারেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আজানের জবাব দিলে যত মানুষ এই মসজিদে সালাত আদায়ের জন্য আসে সবার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে, এমন বক্তব্য কি সঠিক? এ বক্তব্য সঠিক নয়। আজান যিনি দিবেন তিনি আর তার আজানে যারা মসজিদে অংশগ্রহণ করবে তাদের সওয়াব তিনি পাবেন, কিন্তু আজানের জবাব দিলে আপনি অন্য সওয়াব পাবেন। আজানের জবাব দিলে আপনি অন্য ফজিলত রয়েছে, বাকি আজানের জবাবের এই ফজিলত সহি নয়। আপনি যে ফজিলত উল্লেখ করেছেন সেটা সহি নয়। জি, আরও লিখেছেন, কোনো নির্মাণাধীন মসজিদে দান সদকা করা কি সদকে জারিয়ার অন্তর্ভুক্ত হবে? মসজিদে দান করা সদকা জারিয়ার অন্তর্ভুক্ত হবে। মসজিদে যদি কেউ দান করে থাকেন সদকা জারিয়ার অন্তর্ভুক্ত হবে, যেহেতু মসজিদ শুধুমাত্র একদিনের জন্য নয়, মসজিদ দীর্ঘদিনের জন্য। আর মসজিদ হচ্ছে মানে আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো আল্লাহর জন্য। সুতরাং এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহর মালিকানাধীন যেটা আল্লাহ তাআলা বিশেষ করে, গোটা পৃথিবী তো আল্লাহর মালিকানা, কিন্তু তারপরে স্পেশাল মালিকানা আল্লাহ রাব্বুল আমিন যে জায়গার জন্য করেছেন, যেটাকে আল্লাহ তাআলা পছন্দ করে নিজের মালিকানা ঘোষণা করে দিয়েছেন, সেটা হচ্ছে মসজিদ। সেখানে দান করলে অবশ্যই সদকা জারি হবে, কোনো সন্দেহ নেই। ভাই ফাহিম চৌধুরী, সবশেষে আপনি লিখেছেন, দান সাদকা করলে আল্লাহ তাআলা তা বহু গুণে ফিরিয়ে দেবেন। এখানে কি দুনিয়া এবং আখিরাত উভয় স্থানের ব্যাপারেই বলা হচ্ছে? জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে বহুগুণে দিবেন, আখিরাতে দেবেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিতে পারেন, কিন্তু দুনিয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেননি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, সেটা হলো এই বিমা নাকাসাত মালুন মিন সাদাকাহ, যে বান্দা যদি কোনো সদকা করে দান করে তাহলে ওই সম্পদ থেকে কখনো কমবে না। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি কোনো বান্দা সদকা করে থাকেন তাহলে কিন্তু তার সম্পদ কমবে না। এই গ্যারান্টিটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সহিহ মুসলিমের রওয়ায়াত থেকে বোঝা যাচ্ছে এতটুকু গ্যারান্টি পাবে। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের সাদাকাতকে বাড়িয়ে দেবেন, সেটা আবার বলেছেন দুনিয়াতে। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে নির্মূল করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে। সুতরাং সুদের সাথে কারবার করতে 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 দেউলিয়া হয়ে যাবেই, এক পর্যায়ে দেউলিয়া হয়ে যাবে। দুনিয়া তো কঠিন দেউলিয়া হবে, আর আখিরাতে তো তার সবটাই ধ্বংস হবে। ওয়া ইউরবিস সাদাকাত, আর দানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন। এই বৃদ্ধি দানকে আল্লাহ রাব্বুল আলামিন যে বাড়াবেন, এই বাড়ানোর পদ্ধতি জুমহুর আহলে তাফসীরগণ বলেছে যেটা দুনিয়াতে বাড়াবেন। এই বৃদ্ধিটা সমৃদ্ধি দুনিয়াতে পাবে। বৃদ্ধিটা হয়তো বাহ্যিক হতে পারে, সংখ্যাগত দিক থেকে হতে পারে, অথবা কোয়ালিটির দিক থেকে, মানগত দিক থেকে, গুণগত দিক থেকে বৃদ্ধি হতে পারে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করবেন। সেই বৃদ্ধি হয়তো আমরা প্রকাশ্যে দেখব অথবা প্রকাশ্যে দেখব না, কিন্তু আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে একেবারে প্রকাশ্য করে দেবেন। প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বৃদ্ধি করবেন যে আপনি দেখতে পাবেন যে আপনি যে দান করেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণরূপে আবার আদায় করে দিয়েছেন। জি, তো দান সদকার এই যে প্রভাবমানতা, এটা উপলব্ধি করলে বোধহয় আমাদের সমাজের অনেক দুঃখ দূর হতে পারে, আমরা উপকৃত হতে পারি। জি, তো এই চমৎকার বার্তা নিয়ে আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে চাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। দান সদকা কল্যাণময়, এটা আমরা শুনে থাকি,
কিন্তু উপলব্ধিতে আমরা কতটা রাখি? আমাদের আচরণ দেখে মনে হয় আমরা বোধহয় কৃপণ থাকতেই ভালোবাসি। এই কৃপণতা, এই শব্দটা তো ভালো মনে হয় না। তাহলে এই শব্দের যে আচার আচরণ, সেটা উত্তম হবে কিভাবে? আসুন না আমরা একটু নিজেরাই নিজেদের পরীক্ষায় ফেলি, আমরা দান সৎকার পরিমাণ বাড়িয়ে দেখি আমাদের অবস্থা কেমন হয়। এমন পরীক্ষায় কি আমরা অবতীর্ণ হতে উৎসাহিত হব? চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।